আজকে একটা কথা বলতে চাই, যারা দল করেন, এই দল ক্ষমতাইলে এই দলের লোক পালায়ে থাকেন, এই দল ক্ষমতাইলে ওই দলের লোক পালায়ে থাকেন, এইভাবে পালিয়ে কয়দিন থাকবেন? আর যারা রাগাবোয়াল এই দেশটাকে লুটে পুটে খাইছেন, তারা কিন্তু আরামে এসে আছেন। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনগণ আরামে এসে নেই। আমাদের কোনো খবরও কোনো উচ্চ লেভেলের নেতারা নেয় না। নেতা হয় ঠিক আছে, কর্মীদের কোনো খোঁজ খবর রাখেন না। মামলা হামলা দিয়া জেলখানার ভিতরে ভাই বেড়াদার কাটতেছে জেল। এইভাবে তো দেশ চলতে পারে না। বর্তমান অন্তর্কালীন সরকারের আমলে দেশটা ধ্বংস হয়ে গেছে গা। এনসিবির ভোলাভানে লুটটা হইটা টাকা পয়সা বানায়া রাতারাতি কোটি কোটি টিয়ার মালিক, যেগুলি মনে করেন যে ডারবি সিগারেট দিয়া চলাফেরা করতো, পায়ে স্যান্ডেল থাকতো না। এই এনসিবি দেশটারে ধ্বংস করে নিতেছে। হ্যাঁ, এই ধরনের পোলাপাইনগুলোরে আগে সাহায্য করেন, তারপরে দেশটারে সুশীল সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচন দেন। অন্তর্কালীন সরকারকে ধাক্কা দিয়ে ফেলে এখানে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করেন। নিয়োগ করার পরে যত দল আছে বাংলাদেশের সব দলকে নেন। আপনারা একদিক দিয়ে নির্বাচন করেন, আরেক দিক দিয়ে যেখানে সেখানেই মোবাইলে ঢুকলেই পাই মারামারি লাগে, জুইটা বললাম টেডা লইয়া বার হয়। তো এইভাবে তো দেশ চলতে পারে না। দেশের মানুষ এখন শান্তি চায়, অশান্তি বিরাজ করতে তো আমার টোটাল বাংলাদেশের মানুষের। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের জনগণের পক্ষে আছি, তাই সত্যি কথা বলি। সত্যি কখনো চাপা দিয়ে রাখতে পারবে না। দেশ এখন ধ্বংসের দিকে। 23 কোটি টাকা 23 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করে আলান মোবাইলে ঢুকলে দেখি। তো এইভাবে দেশ আপনারাই যদি চালান, আপনারা এই দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া এই সিন্ডিকেট করিয়া টাকা পয়সা নিয়ে মনে করেন ব্যাংক খালি করে নিয়েছেন। পরশুদিন আমার ফুফাতো ভাই জাহাঙ্গীর ভাই গেছে ব্যাংকে 5 লাখ টাকা উড়াইব, বাড়ির কামকাজ ধরছে, বিদেশ তাইছে, এখন গিয়া ব্যাংকের 3 বার ফেরত আইছে। ব্যাংকের টাকা সব নিয়ে গেছেন গা। এক লগে এত টাকা দেওয়া সম্ভব না, অতিরিক্ত হইলে 1 লাখ টাকা দিব। তো আমার টাকা আমি ব্যাংকে রাখলাম, এই টাকাই আমি উড়ে আনতে গিয়ে টাকা পাই না। তো টাকা গেল কই? সব বর্তমান অন্তর্কালীন সরকার এবং এনসিবির ভোলাপাইন রাতারাতি কোটি কোটি টিয়ার মালিক। নির্বাচনের পরে যাতে এই ধরনের পোলাপাইনগুলো বাংলাদেশ থেকে কোনো জায়গায় পলাইতে না পারে, সবাই সজাগ দৃষ্টি রাখবেন। বর্ডার গার্ড প্রতিটা জায়গায় মুহূর্তে তাদেরকে ধৈর্যা গণধোলাইয়ের মাধ্যমে একবারে রাস্তার লগে মিলাই পালাইবেন। এটা হলো আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ করতেছি। দেশটা ধ্বংস হয়ে গেছে গামিয়া। আপনারা নির্বাচনের কোনো এমএস নাই, কিছু নাই। গুইরা গাইরা খালি এক দলের ওই 2-1 দলের প্রচার প্রচারও না। আর আমি নির্বাচন